আসসালামু আলাইকুম দর্শক, সবসময় তো রিপোর্ট এবং তার পর্যালোচনা করি আপনাদের সামনে। আমি আমার যারা বিপুল পরিমাণ ফলোয়ার বা সাবস্ক্রাইবার ইউটিউব এবং ফেসবুক, তাদের কাছে ইন্টারাকশন করার জন্য, মতামত নেওয়ার জন্য আমি কিছু কিছু প্রশ্ন উপস্থাপন করি। আমার একটা প্রশ্ন ছিল গতকালকে, যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের নির্বাচন দরকার নাকি সব দল মিলে একটা জাতীয় সরকার গঠন করা দরকার। 14 ঘন্টা আগে, অর্থাৎ গতকালকে আমি রাত্রেবেলায় এই পোস্টটা দিয়েছিলাম, খুবই ছোট, 15-16 সেকেন্ডের। আমি মতামত চেয়েছিলাম দর্শকদের, আপনারা বিপুলভাবে সাড়া দিয়েছেন। ওই 14 ঘন্টায় আমি দেখছি যে এটা লাইক পড়েছে 9,500, কমেন্ট এসছে 6,000, আর শেয়ার হয়েছে এটা 728টা, তো প্রায় 750। যাই হোক, আর শর্টসে ইউটিউবটা আমি এটা ধরলাম না, আমি ফেসবুকেরটাই যদি ধরি, 6,000 মানুষ কমেন্ট করেছে। তারা বিভিন্ন গ্রুপ থেকে মতামত দিয়েছে, বিভিন্ন ব্যক্তি মতামত দিয়েছে। আমার মনে হয় যে আমি একটু আপনাদের এই মতামতগুলো উপস্থাপনের আগে আমি কি দিয়েছিলাম সেটা আমি আবার একটু আপনাদের কাছে প্লে করি, এটা দেখি। বাংলাদেশকে যদি সামনে এগিয়ে নিতে হয় তাহলে কি আমাদের নির্বাচন দরকার নাকি সব দল মিলে একটা জাতীয় সরকার গঠন করলে সবচেয়ে ভালো হয়? আপনার সুচিন্তিত মতামত চাই দর্শক দেখলেন। আসেন, আমি দর্শক প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এই 6,000 কমেন্ট সব পড়তে পারবো না। তবে আমি এটা বলতে পারি, আমি যে কয়টা কমেন্টই পড়বো না কেন, বা যে কয়টা কমেন্টই আমি উল্লেখ করি না কেন বা সামনে আনি না কেন, সেগুলো মোটামুটি 95% আপনাদের সবার মতামতকে প্রতিনিধিত্ব করে। আমি অবাক হয়ে দেখলাম যে যেই প্রশ্নটা আপনাদেরকে ছুড়ে দিলাম, যে নির্বাচন দরকার নাকি সব দল মিলে একটা জাতীয় সরকার গঠন করা দরকার দেশকে এগিয়ে নিতে হলে, অধিকাংশই দেখলাম নির্বাচনের ব্যাপারে আগ্রহী না। একেবারে এটা বলা যায় 97 বা 98% বা 99% নির্বাচনের পক্ষপাতী না, বরং সবাই মিলে একটা সরকার গঠন করা। এবং সেখানে আবার অনেকে উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি কোনোভাবেই না, স্বৈরাচার এবং তার দোসরদের বাদ দিয়ে সবাই মিলে একটা দল করা, দল মানে একটা সরকার গঠন করা, জাতীয় সরকার। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা সবাই বলেছেন যে তার নেতৃত্বে একটা জাতীয় সরকার হওয়া দরকার। বলছেন নিজামুদ্দিন, ডক্টর ইউনূস থাকলে দেশ উন্নতির দিকে যাবে, নির্বাচন 10 বছর পরে হোক, বাসার লিখছেন। তারপরে সময়ের প্রয়োজনে একটা গ্রুপ থেকে লিখছে যে যা কিছু হবে নেতৃত্বে থাকবে ইউনূস, নির্বাচন অবশ্যই না, সব দল মিলে জাতীয় সরকার যদি না মানে 2029 সালের পরে ভোট, ডক্টর ইউনূস আরো 10 বছর থাকলে দেশের উন্নতি হবে, ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার প্রয়োজন। এটা হানিফ কামাল খন্দকার লিখছেন, ডক্টর ইউনূসকে প্রধান করে একটি জাতীয় সরকার গঠন করা জরুরি, সেখানে সব দলের অংশগ্রহণ থাকতে হবে। মোহাম্মদ সোহেল হালিম লিখছেন, সব দল মিলে ডক্টর ইউনূসের নেতৃত্বে জনকল্যাণমুখী জাতীয় সরকার গঠন করতে হবে। রিয়াজ উদ্দিন লিখছেন, জাতীয় সরকার করলে ভালো হয়। বদরুল আলম লিখছেন, ইউনূস সরকারকে প্রধান করে একটা জাতীয় সরকার গঠন করা দরকার। বশির গাজী লিখছেন, আওয়ামী লীগ বাদে সব দল। কাশেম মিয়াজি সেলিম লিখছেন, এই ক্রান্তিকালে জাতীয় সরকার প্রয়োজন। আতিকুর রহমান আতিক লিখছেন, আমরা এমন সরকার চাই যেখানে কোনো ভারতের দালাল থাকবে না। হুমায়ুন ফরিদ বলছেন যে ডক্টর ইউনূসকে প্রধান করে একটা জাতীয় সরকার করা যায়, কিন্তু নির্বাচন না, জাতীয় সরকার দরকার, এটা এবাদত লিখছেন। তারপরে মোহাম্মদ ওমর ফারুক বলছেন, ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হোক, বিএনপি সমর্থন করি, কিন্তু দেশের প্রয়োজনে আমাদের এই সম্পদ ইউনূসের খুবই প্রয়োজন।
সব দল মিলে জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প নাই যদি বাংলাদেশকে এগিয়ে নিতে চান। জাতীয় সরকার চাই, ডক্টর ইউনূসকে 10 বছরের জন্য চাই। এটা লিখছেন জাহেদ খান, হাবিবুর রহমান হাবিব। সব দল মিলে আপাতত 4 বছর জাতীয় সরকার হোক, তার প্রধান হোক ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, মোহাম্মদ ফরিদ উদ্দিন লিখছেন এই মুহূর্তে দরকার জাতীয় সরকার ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে রাষ্ট্রপতি করা হোক বেগম খালেদা জিয়াকে। ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে বিএনপি সরকার দেশ পরিচালনা করতে পারবে না, বাধ্য হয়ে ভারতের কথা শুনতে হবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে ভারত। ইউনূস স্যার আন্তর্জাতিক খেলোয়াড়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। সর্বদলীয় জাতীয় সরকার, নান্নু কুষ্টিয়া। আচ্ছা, সাজেদুল ইসলাম লিখছেন জাতীয় ঐক্য সরকার চাই। দর্শক, আর কি পড়ার দরকার আছে? আমি একদম কিন্তু প্রথম থেকে নিচের দিকে নামছি, একই বক্তব্য। তাহলে বুঝতে পারছেন দর্শক, মানে আমরা নির্বাচন করছি। এই নির্বাচনটা জন্য বিএনপি সহ বিরোধী সব রাজনৈতিক দলগুলো কত আন্দোলন করলো, কত রক্তপাত দিল। এখন এই নির্বাচনের প্রতি কোনো রকম কারোর কোনো ভক্তি শ্রদ্ধা নেই। অবাক কাণ্ড। শেখ হাসিনা যেই নির্বাচন ব্যবস্থা এমনভাবে ধ্বংস করছে যে এই নির্বাচনের প্রতি মানুষের কোনো আস্থা নেই। নির্বাচনের মধ্য দিয়ে একটা সঠিক দল নির্বাচিত হয়ে আসবে, দেশ পরিচালনা করবে, এই আশা কারোরই নাই। এক অদ্ভুত ব্যাপার। নির্বাচিত নেতৃত্বের প্রতি কারোর কোনো ভরসা নেই। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়, তার নেতৃত্বে সবকিছু হোক। আমি জানি না সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচনের জন্য হাহাকার করে, ভালো নির্বাচনের জন্য। আমাদের দেশে মানে নির্বাচন হলেই মনে করে যেখানে রাজনৈতিক সরকার আসবে এবং রাজনৈতিক সরকার আসলে তারা ওই আওয়ামী লীগের মতনই লুটপাট করবে। তার মানে চিন্তা করেন, গত 15 বছরে তো নির্বাচন হয়েছে, তথাকথিত নির্বাচন, আবার ওই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকছে। তাহলে দলীয় সরকার, তার মানে ওই দলীয় সরকার, রাজনৈতিক দল, লুটেরা, নির্বাচন, জাল জালিয়াতি। তার মানে কেউই আর কোনো দলীয় শাসন অথবা নির্বাচন কোনোটাই চাচ্ছে না। কি এক অদ্ভুত আমরা পরিস্থিতি দেখছি। এটা তো নিশ্চয়ই কোনো পরিকল্পিত না যে সবাই একমত হয়ে আমরা ঝাঁকে ঝাঁকে সবাই দিয়েছি। আমার এই চ্যানেলটার যারা দর্শক তারা দেশে বিদেশে তারা উন্মুক্তভাবে দেখে, এবং আমাকেও কেউ যদি মনে করে যে আমি বিএনপির প্রতিনিধিত্ব করি বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, এইটা হয়তো অনেকে বুঝে গেছেন যে আমি শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে। কিন্তু আমি বলি ভাই, আমি কিন্তু বিএনপি না। আমি আবারও বলছি, আমি কিন্তু বিএনপি না। আমি শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল। সেই ব্যক্তি যারা দেশের বাইরে বসবাস করেন অথবা দেশে বসবাস করেন, সবার প্রতি আমি অত্যন্ত আন্তরিক, অত্যন্ত শ্রদ্ধাশীল। তারা আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু যেহেতু একটা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন সবাই, ফলে তাদের নিজেদের মধ্যে তিক্ততা থাকতে পারে, পরস্পর বিরোধী মত থাকতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমাকে কেউ যদি বিরোধিতাও করে, গালমন্দও করে, আমি কিন্তু তার বিরুদ্ধে যাব না। কেননা আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবসান হওয়া দরকার। সেই শাসনের অবসান হয়েছে। আমার ধারণা ছিল যে একটা অন্তর্বর্তী সরকার হবে, তারা 3 মাস বা 6 মাসের মধ্যে একটা নির্বাচন দেবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে এবং মানুষ তার পছন্দের দলকে মনোনীত করবে। কিন্তু মানুষ যে এত দলের প্রতি এত বিতৃষ্ণা মনোভাব, কেননা সবাই মনে করছে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে সে আওয়ামী লীগ হয়ে যাবে। সেই কারণেই সম্ভবত রাজনৈতিক দলের প্রতি চরমভাবে বিতৃষ্ণা। ব্যক্তি ইউনূসের পারফরমেন্স জাতিসংঘ থেকে শুরু করে এই কয়েকটা সম্মেলনে তার বহুমুখী যেই জ্ঞান, বক্তৃতা, ইন্টারাকশন, এইগুলো দেখে সবাই মুগ্ধ হয়েছে। এবং তার সিম্পল জীবনযাপন দেখে, ওই যে দেখেন বিমস্টেক সম্মেলনে গেল 7-8 জনের একটা টিম, আমাকে একজন ওই সরকারের একজন বলল 7-8 জন নিয়ে গেছে, প্যাসেঞ্জার প্লেনেই গেছে থাইল্যান্ডে, আলাদা কোনো ড্রিম লাইনার নিয়ে যায়নি।
তারপরে মানে প্লেনের অর্ধেক আসন হচ্ছে সাংবাদিক বোঝাই করে নিয়ে যে তাদের স্তুতি করার জন্য নিয়ে যায় যেই টিম, আবার নিয়ে আসার পরে মানে গণভবনে নিয়ে তাদেরকে নিয়ে আবার সংবাদ সম্মেলন করে। মানে এই যে কর্মকাণ্ডগুলো যে দেখছে যে ইউনূসের কর্মকাণ্ড একেবারে বিপরীত। সে ফেরার পর মানে ওই সফরের সাফল্য কি ওটা বলার জন্য তার যারা প্রতিনিধি গিয়েছিল তারাই বলে ডক্টর ইউনূসকে আসার দরকার পড়ে না, এমনটাই হওয়া উচিত। কিন্তু শেখ হাসিনা তো মোটামুটি মজমা একটা বানায় ফেলছিল, সাংবাদিকদের নিয়ে মজমা, রাজনৈতিক ওই তার দল, তারপরে জোট নিয়ে হাসি তামাশা করা, ঠাট্টা করা, একে ওকে অপমান করা, বিএনপির গালমন্দ করা, ইউনূসকে অপমানিত করা, এই সমস্ত বলে বলে উনি একটা মানসিক একটা অসুস্থতা তিনি ছড়াই দিতেন সবার মাঝে, আর এটা নিয়ে অনেকে তৃপ্ত হতেন। তো যাক, তার একটা বিপরীত একটা দর্শন নিয়ে এসে ডক্টর ইউনূস খুব অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করেছে। এই জন্য তাকে কেউ বাদ দিতে চাচ্ছে না। এই জন্য দেখেন মাত্র 14 ঘন্টায় 6000 কমেন্ট। আমার পেজটা যদি আরো জনপ্রিয় হতো তাহলে নিশ্চয়ই আরো মানুষ কমেন্ট করতো। তো এই সুযোগে বলে নি ভাই, আমি প্রতিনিয়ত আপনাদের সাথে ইন্টারাকশন করবো, আপনাদের মতামতগুলো তুলে ধরবো। আপনারা যদি আমার পেজের যদি পেজটা দেখেন তাহলে দয়া করে লাইক দিয়ে সংযুক্ত হন, আর যদি ইউটিউব দেখেন তাহলে সাবস্ক্রাইব করেন। আমি প্রতিনিয়ত আপনাদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই আলোচনাগুলি আনবো ভবিষ্যতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।